দুটো চেতনা বাংলাদেশে সবচেয়ে বেশি চলমান। একটা হলো একাত্তরের চেতনা আর একটা হলো আকিদার চেতনা। এই দুইটা চেতনার এটার প্রোডাকশন এবং প্রযোজনা পরিচালনা সবটুকুই ইন্ডিয়া থেকে হয়েছে। আজকে জামাত ইসলামের উপরে যেই ধরনের জনপ্রিয়তা এবং ওলামায়ে কেরাম যেভাবে আসতেছে, বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম তরুণ প্রজন্ম যতই বাধা দিচ্ছে ততই তারা খুঁজে খুঁজে মাওলানা মঈদুদ্দি বইগুলো পড়ালেখা করা শুরু করছে। আসলে এই আদালতে সাহাবা অথবা সাহাবী বিদ্বেষ, সাহাবী পর্যালোচনা এটা তো শুধু বাংলাদেশে হওয়ার কথা ছিল না। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির এই কথাগুলো নিয়ে তো আরব বিশ্বসহ বিশ্বের সব দেশে আলোচনা হওয়ার কথা, সেখানে তো হয় না, এখানে হয় কেন? এরপরে আমি যেটা বুঝি সেটা হলো বাংলাদেশে জামাত ইসলামী এবং মাওলানা মওদুদীর আকীদা এটা নিয়ে বেশি কথা হওয়ার পিছনে দুইটা কারণ। দুটো চেতনা বাংলাদেশে সবচেয়ে বেশি চলমান। একটা হলো একাত্তরের চেতনা আর একটা হলো আকিদার চেতনা। এই দুইটা চেতনার এটার প্রোডাকশন এবং প্রযোজনা পরিচালনা সবটুকুই ইন্ডিয়া থেকে হয়েছে। এবং এই ইন্ডিয়া থেকে হওয়ার পিছনে দেখেন 3 লক্ষ মানুষের জায়গায় 30 লক্ষ শহীদ বানিয়ে ফেলা হলো, 2 লক্ষ মা বোনের শহীদ বানানো হলো। কিন্তু আজও পর্যন্ত কোনো মা দাঁড়ায় বললেন না আমি 71 সালে ধর্ষিত হয়েছিলাম। এমনকি কোনো মায়ের সন্তান বা প্রজন্ম বলে নাই আমার মা বীরঙ্গনা ছিল, আমি তাদের সন্তান। 2 লক্ষের মধ্যে 2000-এরও আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। 30 লক্ষ শহীদের কথা বলা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন এটা একটা মিথ্যা কথা, 3 লক্ষের জায়গায় 30 লক্ষ এটা প্রমাণিত। সেই 30 লক্ষ 3 লক্ষ সেটাও আজও পর্যন্ত হয়নি। এরপরে পাকিস্তানের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেই বয়ান ভারত আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ওই বয়ানের উপর নির্ভর করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটা গ্রুপ তৈরি করা হয়েছে। পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে জামাত ইসলামীকে। কিন্তু পাকিস্তান যখন 71-এ মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু নেজামে ইসলাম পার্টি কিন্তু ওই সময় কিন্তু একদম অ্যাক্টিভ একটা ইসলামী দল ছিল। নেজাম ইসলাম পার্টির কথা কেন বলা হয় না? কারণ যেহেতু নেজাম ইসলাম পার্টির কোনো অস্তিত্ব নেই। এরপরে আকিদার এই বিরোধিতা, এই চেতনার ব্যবসাটা কেন? যাতে করে জামায়াত ইসলামী এই দেশে একামতে দ্বীন এবং ইসলামী আন্দোলনের পক্ষে এবং ভারতীয় এজেন্ডার বিপক্ষে কোনো কাজ করতে না পারে, যাতে করে এদেশের মানুষই এদেরকে বিপক্ষে দাঁড়িয়ে যায়। এটাই হলো ভারতের প্রধান টার্গেট ছিল। 2 নম্বর টার্গেট হলো এদেশের জামায়াত ইসলামীকে যদি প্রতিহত করতে হয় তাহলে সাধারণ পাবলিক দিয়ে করা যাবে না, কারণ শিকারি পাখি দিয়েই শিকার করতে হবে। এই জন্য আকিদার একটা সুন্দর প্যাটার্ন সেখান থেকে চালু করে দেওয়া হলো। ফখরুদ্দিন ভাই ইতিপূর্বে বলেছে জামাত ইসলামীর বিরোধিতার অন্তরালে বলে সেই দেশ বিভাগ থেকে জমিয়তের সেই পত্রিকার সম্পাদনা পরিষদ থেকে মাওলানা মওদুদীর চলে আসা এবং হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সহ আরও ওলামায়ে কেরাম এবং কাবির আসলাফ তাদের সাথে মতবিরোধের পর থেকে এই কংগ্রেসের নেতৃত্বে আকিদার একটা বিষয় সুন্দরভাবে আলেমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে নুরানি বিভাগে পড়ে যে নাকি এখন মাখরাজের লাইনে পড়তেছে, মাখরাজ শিখতেছে, ওরও যদি জিজ্ঞেস করেন ও বলবে জামাত ইসলামের আকিদা খারাপ। ও আকিদার কি বুঝে? অথচ নুরানি মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে, তাইসির জামাতে পড়ে, মিজান জামাতে পড়ে। এটা তাদের সফলতা। তারা বলে যে আমরা মওদুদী এবং জামাতের বিরোধিতা আমি একদম শুরু থেকেই শিখাই দিব। তার মানে এটা কিন্তু ওইভাবেই গড়ে উঠেছে। এবং সর্বশেষ কথা, 24-এর এই গণ অভ্যুত্থানের পরে যারা সবাই মিলে একসাথে কাজ করেছে, তারপরে এই কথাটা আসা একটাই মাত্র কারণ, সেই ঘুরে ফিরে একই অবস্থা। নির্বাচন কেন্দ্রিক দাঁড়িয়েছিল, কোনো ভোট বা কোনো প্রাপ্তি ছিল না, না পাওয়ার কারণে এখন আমরা কিছুই পেলাম না, আর তারা অনেক কিছু পেয়ে গেল। সুতরাং এই পথ চেঞ্জ এবং এই পথ থামাতে হবে, এবং এটা ভারতীয় একটা বিশাল বড় এজেন্ডা। কারণ আজকে জামাত ইসলামের উপরে যেই ধরনের জনপ্রিয়তা এবং ওলামায়ে কেরাম যেভাবে আসতেছে, বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম তরুণ প্রজন্ম যতই বাধা দিচ্ছে ততই তারা খুঁজে খুঁজে মাওলানা মঈদুদ্দি বইগুলো পড়ালেখা করা শুরু করছে। এবং আমি বলতে চাই, আমি বলি যারা মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই, কিন্তু আমার ভাইদেরকে বলবো যেই যেই বিষয়গুলোর উপর বলা হোক ওই বইগুলো আপনারা মেহেরবানি করে পড়ুন। পড়তে নিষেধ করা হয় কেন? না পড়া যাবে না। কেন পড়া যাবে না? বলে পড়লে ওটার মধ্যে এমন এক নেশা আছে, ওটা আর ফেরত আসে না। তার মানে বোঝা গেল আপনি পড়তে নিষেধ করতেছেন। তবে হ্যাঁ, আপনি যতই নিষেধ করেন না কেন, ডক্টর বেলাল ফিলিপস যিনি খ্রিস্টান ছিলেন, তিনি যখন নিজে স্বীকার করেছেন মাওলানা মওদুদীর যে লেখা, এই লেখাগুলো পড়ে আমার জীবনে
আমি যে খ্রিস্ট ধর্মে ছিলাম, আমি সেখান থেকে ইসলামের এই সুবাতাস এবং ইসলামের আলো আমি দেখতে পেয়েছি। এরকম অসংখ্য বেলাল ফিলিপ সারা বিশ্বে ছড়িয়ে আছে। সুতরাং বাধা যত, প্রতিবাদ যত, সমালোচনা তত, আমি তো মনে করি এটা আমাদের জন্য আশীর্বাদ। এবং আজকে যেই কথাগুলো হচ্ছে, যেই কথাগুলো হয়েছে, আজকের পরে হয়তো আরও আলোচনা হবে, আরও সমালোচনা হবে। তবে একটাই কথা, যেটা মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাপড়টা যদি পিছনে যদি কোনো কাটার সাথে যদি কাপড়টা আটকে যায়, আমি ওই কাটা ছাড়াতে গিয়ে যেই সময়টা আমার ব্যয় হবে, আমি ওই সময়টুকু আমি নষ্ট করতে চাই না। প্রয়োজনে আমি ওই কাপড়ের অংশটুকু ফেলে দিয়ে আমি সামনে চলে যাব, তবু আমি ওই কাটা ছাড়াতে গিয়ে আমি সময় নষ্ট করব না। আমি সেজন্য মনে করি সমালোচনা, পর্যালোচনা এগুলি কোনো কিছুই না। এগুলি যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে চলবে। কারণ যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি খারাপ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে নাই। যখন আপনি আমার সাথে আসবে, ততক্ষণ। বাংলাদেশে যত ডিভোর্স হয়, ডিভোর্সের সমস্ত ওকালতনামার মধ্যে, ডিভোর্সনামার মধ্যে বক্তব্য এক। স্বামী যদি ডিভোর্স দেয় তাহলে স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীর চরিত্র খারাপ এবং ভরণ পোষণ দেয় না। একদম সেম ম্যাটার। অর্থাৎ বিরোধিতার এই প্যাটার্নটাও ঠিক একরকম। আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনার চাইতে ভালো মানুষ আর হয় না। সেটা আমরা নির্বাচনের পূর্ব মুহূর্তেও দেখেছি, যখন জোট হয় এবং নির্বাচনী ভাব হয়, সংসারটা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কুসুম কুসুম ভালোবাসা সবার সাথে ছিল। ঠিক যখন ভেঙে গেল, ওই স্বামী যেমন বলল স্ত্রীর চরিত্র খারাপ, আর স্ত্রী বলল স্বামীর চরিত্র খারাপ, খোরপোশ দেয় না। ঠিক এখন আমরা সেই অবস্থায় আছি। সুতরাং এই আলোচনা চলছে, এই আলোচনা চলবে, এবং আরও আলোচনা, আরও আঘাত আসবে, আরও বেশি। কারণ তাদের আর কোনো কাজ নেই। দেখবেন আজকের এই সেমিনারটা যখন নাকি ইউটিউবে যাবে, দেখবেন এরপর থেকে কত আমাদের কিছু ভাইরা আছে, তাদের সাথে আমারও খুব ভালো সম্পর্ক, একদম মহব্বতের সম্পর্ক। এই আলোচনার পরে দেখা হলে হয়তো বলবে, ভাই আপনি এগুলো কী বললেন উল্টাপাল্টা, তাই বলবে, আমিও বলবো যে ভাই আপনি বলছেন, আমিও বলছি, অসুবিধা নেই। তো দেখা হবে, সাক্ষাৎ হবে, ভিডিও বানাবে, দেখবো, আমরা দেখবো, কথা বলবো। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আমরা দোয়া করি ইকামতে দ্বীনের জন্য। আমরা কোনো ইসলামী দলকে মনে করি না একমাত্র ইসলামী দল। আমরা মনে করি জামায়াত ইসলামী যেমন বাংলাদেশ ইসলামী ইকামত কায়েম করতে চায়, ঠিক তেমনিভাবে অন্যান্য ইসলামী দলগুলো তারাও বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায়। আমরা সমস্ত ভাইদের জন্য শুভকামনা করছি, এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশে ইসলামী ইকামতে দ্বীন, ইসলামী রাষ্ট্র একটা সুন্দর রূপরেখা দাঁড় করাতে চাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আসলে বক্তব্য দিতে দাঁড়াইনি, আমি চলে গেছিলাম ছুটি নিয়ে। তো সভাপতি মহোদয় বললো যে 1 মিনিটের জন্য হাজিরা দেন। আমি আজকে এই অনুষ্ঠানটার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে জেনারেল টাইপের কিছু লোক যারা মুখপাত্র হিসেবে আছে, আর বড় আঙ্গিনায় নিলে আমাদের এগুলোর খোলাসা হলে আমরা আরও বেশি বেনিফিটেড হব। আর আমি ইসমাইল ভাইয়ের কথা শোনার জন্যে মূলত বসেছিলাম এতক্ষণ। উনি আমাদের আল্লামার অভিযোগগুলো সম্পর্কে অনেক লেখা লিখেছেন, অনেক কন্টেন্ট আছে তার। আমরা আশা করছি যে ওনার বক্তব্য শুনে আমরা ধন্য হব। আর আমি দুজন বক্তাকে সামনে আনার জন্য বলবো, আরও বড় সেমিনারে, বিশেষ করে চন্দ্রগঞ্জ কারামতি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ সাহেব এগুলার যথেষ্ট দ্বন্দ্বগুলোর একেবারে দালিলিক জবাব দিচ্ছেন ইতিমধ্যে তিনি ফেসবুকের ভিতরে। আমার মনে হয় ওনাকেও আমরা এখানে অতিথি করতে পারলে ভালো হতো। আরেকজন আছে, যদিও তার হাদিস নিয়ে কথাবার্তা আছে, মাওলানা মোজাম্মেল হক সাহেব অধ্যক্ষ। আমি আশা করব যে ওনাকেও এখানে সামনে আমাদের অতিথি হিসেবে, যারা আমাদের চেইনে না, আমাদেরকে চিনে না, এই জাতীয় লোকদের দিয়ে আমরা যদি এলজামগুলোর জবাব দেই, অনেক বেশি উপকৃত হব আমরা। তো আমি আজকে সমৃদ্ধ হতে পারতাম। আরও বক্তব্য শুনলে মতিউল ইসলাম ভাই আছেন, উনি সহ আমরা কিন্তু এই মামলাও খেয়েছি নোয়াখালীতে ওয়াজ করতে যাইয়া, এই সহ আমাদের আরও একজন আছেন। তো আমি মনে করছি এই বিজ্ঞজনদের ভিতরে কথাবার্তা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার একজন রুগী হাসপাতালে কাতরাচ্ছে।